হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট এবং ডাব্লিউবিসি এক্সপিরিয়েন্স। তো আমরা যে 15ই ডিসেম্বর 2024 ডাব্লিউবিসি এক্সাম দিয়ে আসলাম, তো তার কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি কালকে দিয়েছে। তো চলুন আমরা ঝটপট পেপার 1 জেড সিরিজের অ্যান্সার কিটা মিলিয়ে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে 1960s-এর দশকে ফ্রান্সে তথ্যচিত্র বানানোর যে আন্দোলন শুরু হয়েছিল তার নাম কি? মানে প্রথম প্রশ্ন কোশ্চেন 1-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিনেমা ভেরিটে। তারপর সেকেন্ড কোশ্চেন, গবেষণা সংস্থা পিডব্লিউসি এর বৈশেষিক জরিপে পাওয়া গেছে যে ভবিষ্যতে বিনোদন ও গণমাধ্যম শিল্প অর্থনৈতিক বৃদ্ধিতে শক্তিশালী হবে। এটা কিন্তু অ্যাডভার্টাইজের কথা বলা হয়েছে, মানে বিজ্ঞাপন থেকে। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। তারপর বিশেষজ্ঞরা যেমন চার্লস ডারউইন মানুষ ও পশুদের আবেগের বহিঃপ্রকাশকে বলেছেন মৌখিক সঞ্চার না অমৌখিক সঞ্চার, বাচন ভিত্তিক সঞ্চার না দৃশ্যভিত্তিক। আর সঠিক অফিসিয়াল অ্যান্সার কি? অপশন বি, অমৌখিক সঞ্চার। তারপরে বলা হলো যে প্রচলিত কোশ্চেন 4, প্রচলিত মুখোমুখি ব্যবহার শিক্ষার মডেলের সঙ্গে প্রযুক্তির সহায়তায় প্রস্তুত শিক্ষাবস্তুর মিশ্রণের ফলে যে মডেলের রূপ তৈরি করা হয় তাকে বলা হয়। অপশন সি, অফিসিয়াল অ্যান্সার কি? ব্লেন্ডেড লার্নিং। 5-এ বলা আছে ভিন্ন ভিন্ন পটভূমি থেকে আসা সদস্যদের নিয়ে গঠিত একটি সমষ্টির মধ্যে প্রতিবন্ধকতার প্রধান উৎস হচ্ছে এখানে জাতিগত সত্তা। অপশন বি ইজ দি অফিসিয়াল অ্যান্সার কি কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখি আমরা। কোশ্চেন 6, নিম্নে উল্লেখিত কোনটি থিসিস ও গবেষণামূলক প্রবন্ধে সাধারণত দেখা যায় না? সেটা হচ্ছে অপশন সি, আইএসএসএন এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের প্যারামিটার হলো, এখানে অপশন হচ্ছে অপশন কারেক্ট অ্যান্সার অফিসিয়াল অ্যান্সার কি? অপশন ডি, টিচিং লার্নিং অ্যান্ড রিসার্চেস, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিসেস, গ্রাজুয়েশন আউটকামস, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি, পারসেপশন। নেক্সট কোশ্চেন 8, নিম্নলিখিতগুলি থেকে গবেষণার সাথে যুক্ত সঠিক জোর চিহ্নিত করুন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অ্যাবস্ট্রাক্ট এবং সামারি পয়েন্ট রিসার্চের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন 9, গবেষণায় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হলো, এখানে ক্যান বি ম্যানিপুলেট মানে কৌশলে চালিত করা যায়। কোশ্চেন 9-এর সঠিক অ্যান্সার অফিসিয়াল অ্যান্সার কি? অপশন এ। নেক্সট কোশ্চেন 10, ঐতিহাসিক গবেষণার মূল্যায়নে এক্সটার্নাল ক্রিটিসিজম বলতে বোঝায় কোনটি? সেটা হচ্ছে অপশন ডি, কোনো নথির সত্যতা এবং অকৃত্রিমতা। কোশ্চেন 10, অপশন ডি অফিসিয়াল অ্যান্সার কি? কোশ্চেন 11, গঠনবাদী ক্লাসরুমের বৈশিষ্ট্যগুলির সমবায় নিচে দেওয়া হলে সঠিক সমবায় নির্দিষ্ট করুন। অফিসিয়াল অ্যান্সার কি? অপশন সি। নেক্সট কোশ্চেন 12, প্রদত্ত বিকল্প অনুযায়ী রেখাচিত্র থেকে অনুন্য অনুক্ত সংখ্যাটি সন্ধান করুন। এখানে সঠিক উত্তর অপশন এ, এটা আমরা জানি। এই 5 আর 1 হচ্ছে যোগ করলে 6 হয়, 6 6 36, 4 3 7 7 7 49, 5 7 12, 12 স্কোয়ার, আর এখানে 8 আর 2 হচ্ছে 10, 10-এর স্কোয়ার হলে 100। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 13, ছাত্র মূল্যায়নের প্রেক্ষিতে পারখ যা নির্দেশ করে তা হলো অপশন বি, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড এখানে বোঝা যাচ্ছে না, যাই হোক অপশন বি। কোশ্চেন 13-এর অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14 হচ্ছে যদি কোনো ভাষায় পপুলারকে QP QVMBS এভাবে লেখা যেতে পারে তাহলে GBNP VTকে কোন কাজে লেখা যাবে? সো এটা ফেমাস হবে। অপশন বি, 14-এর অপশন বি অফিসিয়াল অ্যান্সার কি? তারপর একটা ডাটা ইন্টারপ্রিটেশন দিয়েছে এরকম। তো এখানে কোশ্চেন 15-এর হচ্ছে অপশন ডি। আপনারা শুধু মিলিয়ে নিন, আপনাদের টাইমটা বাঁচিয়ে দিচ্ছি। যে জেড সিরিজের, হ্যাঁ, ডাব্লিউবিসিএড এক্সামে যাদের পেপার 1-এর জেড সিরিজ রয়েছে তারা শুধু এই ভিডিওটা ওপেন করে শুধু মিলিয়ে নিন। বেশি বলতেছে না, কেননা সামনেই তো নেট এক্সাম রয়েছে। তারপর রয়েছে কি কোশ্চেন 16, প্রদত্ত বিকল্প থেকে সারণী অনুক্ত অক্ষরটি উল্লেখ করুন। আর এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি, কারণ ABCDE এরকম হবে। তারপর রয়েছে, আমার মনে হয় এটাতে চ্যালেঞ্জ করা যাবে। হ্যাঁ, এটাতে চ্যালেঞ্জ করা যাবে কিভাবে? দেখুন এখানে কি বলা হয়েছে যে সব, ধরে নিন এটা আমরা ধরে নেই,
যে সব সবুজ হয় নীল, তাহলে সবুজ এই যে গ্রিন হচ্ছে কি নীল, সব সবুজ হচ্ছে নীল ব্লু। তারপর সব সব নীল নীল হচ্ছে কমলা, তার মানে সব ব্লু হচ্ছে অরেঞ্জ। এবার দেখুন নিচে কিছু নীল সবুজ গ্রিন আর ব্লু, কিছু নীল সবুজ সামের রিলেশন আছে, কিছু কমলা সবুজ, হ্যাঁ কমলা সবুজ সামের রিলেশন আছে, এখানেই তো অ্যান্সার হয়েই যায় যে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। কিন্তু আমাদের অপশানে কিন্তু অন্য দিয়েছে, অফিসিয়াল অ্যান্সার কিন্তু অপশন এ দিয়েছে যে সব কমলা কিভাবে নীল হতে পারে। এটাতে কিন্তু অ্যান্সার মানে আমার মনে হচ্ছে এখানে চ্যালেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে। তারপর কোশ্চেন 18, নিম্নলিখিত যেটিকে জিওথার্মাল এনার্জি উৎসের একটি অসুবিধা হিসেবে চিহ্নিত করা যায় সেটি হলো। কোশ্চেন 18, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, গ্রিন হাউস। এটা তো কোশ্চেন 18 অপশন ডি কারেক্ট অ্যান্সার। তারপর কোশ্চেন 19, নিম্নলিখিতগুলির মধ্যে যে বিশুদ্ধ শক্তির উৎসটিকে চিহ্নিত করা হয় তা হলো কি জিওথার্মাল, অপশন সি। কোশ্চেন 19 অপশন সি। তারপর রয়েছে কোশ্চেন 20, 2012 এর দোহা সংশোধনীটি নিম্নের কোনটির সাথে প্রাসঙ্গিক। এটা হচ্ছে অপশন ডি, দি কিয়োটো প্রোটোকল। তারপর রিডিং কম্প্রিহেনশনে 5টি কোশ্চেন রয়েছে। এখানে প্রথম প্রশ্নটি কোশ্চেন 21 হচ্ছে অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22 22 হচ্ছে অপশন এ, আর কোশ্চেন 23 হচ্ছে অপশন বি। এগুলো হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এবং কোশ্চেন 24 হচ্ছে অপশন ডি, আর 25 হচ্ছে অপশন সি। শুধু মিলিয়ে নিন, মার্ক করে নিন, কতটা হয় সেটা আন্দাজে রেখে যাবেন। 26 হচ্ছে যে ইয়ং অ্যাডাল্টস অনেকটা সময় ভিডিও গেমস, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ইন্টারনেট নিয়ন্ত্রিত কার্যকলাপে লিপ্ত থাকে, তাকে বলা হয় কি বলা হয়, তাকে অপশন বি, বি ইজ দি কারেক্ট অ্যান্সার, স্ক্রিনেজার। তারপর 27, ইন্টারনেট পরিষেবা থেকে যে সুবিধা পাওয়া যায় না নিম্নলিখিত বিকল্প থেকে তা চিহ্নিত করুন। এটা উচ্চ নিরাপত্তা পাসওয়ার্ড পাওয়া যায় না, অপশন ডি ইজ আ অফিসিয়াল অ্যান্সার কি, ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে 28, এখানে অ্যাজারশন রিজনের একটা প্রশ্ন রয়েছে। 28-এর বোধ উভয়ই সঠিক এবং বোধ আর কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তারপর 29, শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের সহযোগিতামূলক পরিবেশে শিক্ষক যে ভূমিকা পালন করে সেটা একটা ফ্যাসিলিটেটর, একজন সহায়তাকারী। তারপর রয়েছে 39 এটা ম্যাথের মতো একটা ছিল, এটা 49, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ। তারপর হচ্ছে কোশ্চেন 31, বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রমের বিদ্যার্থীদের শিক্ষার প্রগতি যাচাই করার জন্য যে সূচক বিশেষভাবে গণ্য করা হয় তা হলো লার্নিং আউটকাম, শিক্ষার পরিণাম বা ফলাফল। এখানে অ্যালফাবেট সিরিজ থেকে দিয়েছে, নিম্নলিখিত ক্ষেত্রে থেকে কোন অক্ষরের গ্রুপ অন্য গ্রুপগুলি থেকে ভিন্ন হয়, এই অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অফিসিয়াল অ্যান্সার কী হবে তাই। কেননা প্রত্যেকটার গ্যাপ রয়েছে। কিভাবে গ্যাপ রয়েছে, এই যে ই এফ তারপরে জি, এম এন তারপরে ও, আই জে তারপর কে, কিন্তু পি কিউ এর পরে কোনো গ্যাপ নেই, পি এর পরে গ্যাপ না দিয়ে একবারে কিউ দিয়েছে, আর ডিফারেন্ট হয়ে গেছে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন 33, 5 ক্রেডিট কোর্সে 2 ক্রেডিট লেকচার, 1 ক্রেডিট টিউটোরিয়াল আর 2 ক্রেডিট ফিল্ড ওয়ার্ক এ যা থাকবে তা হলো। এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রতি সপ্তাহে 1 ঘন্টা 2টি লেকচার, একটি 1 ঘন্টা টিউটোরিয়াল এবং 2টি 4 ঘন্টার ফিল্ড ওয়ার্ক। তারপর আবার একটা ম্যাথ, যে কোয়েশ্চেন 34, একটি গাভী এবং একদম মুরগির দলের পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণ 14 বেশি, গাভীর সংখ্যা হলো অপশন বি 7। কোশ্চেন 34 অপশন বি। নেক্সট কোশ্চেন 35, এখানে সঠিক অ্যান্সার অপশন এ। তারপর কোশ্চেন 36 অপশন ডি 7.4। তার মানে কি বললো এখানে, যে 500 প্রার্থী ইংরেজি, হিন্দি এবং গণিতের পরীক্ষায় অংশ নেন। রেখাচিত্রটি বিভিন্ন পরীক্ষায় ব্যর্থ হওয়ায় প্রার্থীদের সংখ্যা দেয়। কমপক্ষে 2টি বিষয়ে ব্যর্থ হয়ে যাওয়া প্রার্থীদের শতকরা হার কত, কমপক্ষে 2টি বিষয়ে ব্যর্থ হওয়া মানে এই সবগুলোই হবে 12, এই সবগুলো না, এই সবগুলো 12 12 10 15, তো এখানে 12 12 5 10, টোটাল হয় 39, 39/500 ইন্টু 100, 7.8। তারপর হচ্ছে কি, এটা রিসার্চ অ্যাপটিটিউড নমিনাল অর্ডিনাল ইন্টারভাল রেশিও থেকে আছে। এটা একদম ইজি ছিল, আর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। আমরা 1 2 দিয়েও করতে পারি, যে রেশিও ক্ষেত্রে সব কিছু করা যায়, যোগ গুণ বিয়োগ ভাগ সব করা যায়। ডি ইজ এ 2, ডি যদি 2 হয় তো একটা অপশনই রয়েছে। হ্যাঁ, এখানেও হয়, এরকম করে হয়ে যায়। কেননা নমিনাল শুধু ক্লাসিফিকেশনের কথা বলে,
অর্ডিনাল ক্লাসিফিকেশন অর্ডারের কথা বলে, হ্যাঁ এভাবে। অ্যাবসোলিউট জিরো হচ্ছে রেশিওর ক্ষেত্রে, এখানেও একটা ডাটা ইন্টারপ্রিটেশন থেকে। তো ডাটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন 38, অপশন কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি 48। তারপর কোশ্চেন 39 অ্যাজারশন রিজন দিয়েছে, তো এটা বোধ আর দুটোই সত্য এবং আর এ এর সঠিক বর্ণনা। কোশ্চেন কতগুলো? 39। তারপর কোশ্চেন 40 এখানে কয়টি ত্রিভুজ রয়েছে? এখানে ত্রিভুজ রয়েছে 10টি। আমরা অনেকেই ভুল করেছি 8টি, কিন্তু এটা হবে না, 8টি হবে এই ত্রিভুজটাতে, হ্যাঁ 8টি হচ্ছে এই ত্রিভুজটাতে, এখানে কিন্তু 10টি, কারণ এখানে পয়েন্ট রয়েছে না। তারপর হচ্ছে কোয়েশ্চেন 41, এখানে ইউনিভার্সিটিগুলি পোস্ট ইন্ডিপেন্ডেন্ট মানে 1947-এর পরে কারা কারা কীভাবে আসে সেটা সিকোয়েন্স হিসেবে। তো আমরা জানি রাধাকৃষ্ণন কমিশন আসে, সেখানে রুরাল ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। তো সেখানে এভাবেও করলেও কিন্তু হয়, এগ্রিকালচার প্রথমে নিয়ে যায় 4, তাহলেও হয়। তো হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে এনইপি 2020 উচ্চ শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষায়, হ্যাঁ গ্রস এনরোলমেন্ট রেশিও 2018 থেকে 2025 এর শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করে, তা হলো অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার 26.3% থেকে 50%। তারপর কোয়েশ্চেন 43, 4 বছরের স্নাতক অনার্স সহ রিসার্চ ডিগ্রি অর্জনের জন্য নিম্নলিখিত বিকল্পের মধ্যে কোনটি প্রয়োজন? অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার, একটি গবেষণা প্রকল্পে 12 ক্রেডিট সহ 160 ক্রেডিট সম্পূর্ণ করা। তারপর রয়েছে কোয়েশ্চেন 44, এখানে কোয়েশ্চেন 44 এর হচ্ছে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার, মানে নিম্নলিখিত বিকল্প থেকে প্রফেশনাল এডুকেশন প্রোগ্রাম এ শিক্ষার প্রয়োজনীয় উৎপাদনগুলি চিহ্নিত করুন। সেখানে কোর কনসেপ্ট থাকতে হবে, প্রিন্সিপাল থাকতে হবে, টেকনিক্স থাকতে হবে, অ্যাপ্লিকেশন থাকতে হবে এবং প্র্যাকটিসের থাকতে হবে। তারপর নিকট এবং দূরবর্তী এবং নিকটবর্তী এবং দূরবর্তী যে সমাজ, সংস্কৃতি, ভাষা, লোকসমাজ ইত্যাদি এবং প্রত্নতত্ত্বের অধ্যয়নে যে নামে পরিচিত তা হলো ওরিয়েন্টেড লার্নিং বলা হয়। তাকে দূরবর্তী এবং নিকটবর্তী এরকম কোনো কিছু হলে সেখানে ওরিয়েন্টেড লার্নিং চলে আসবে। এটা নাম্বার সিরিজ থেকে আসে, নিম্নলিখিত ক্রমানুসারে তুমি সাজাও। তো এখানে সলভ করাও আছে। যাই হোক, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 54, অপশন ডি 54, ঠিক আছে, অপশন ডি 54। তারপর কোয়েশ্চেন 47, হ্যাঁ এখানে আমরা 1-2 অপশান থাকলে এরকম কোশ্চেন আমরা সলভ করতে পারি, যেমন জুম ভিডিও এরই কি 1, ডি যদি 1 হয় তাহলেও কিন্তু হচ্ছে না। তারপরে ব্লু জিন্স নেটওয়ার্ক হচ্ছে রামকৃষ্ণ, এটা একটু জানা জানা, এ হবে 3, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপর রয়েছে 48, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি প্রচলনে কৃতিত্ব দেওয়া উচিত। এটাও আমার সন্দেহ লাগতেছে, কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি হচ্ছে অপশন বি, হ্যাঁ। তারপর 49, ডেটা ভুল এবং অসঙ্গতিকে চিহ্নিত করে সমাধান করাকে বলা হয়। এখানে কিন্তু সবাই আমরা 90%, প্রায় 80% স্টুডেন্ট ভুল, মানে ডাটা কারেক্টিং আমরা করেছি, কিন্তু ডাটা ক্লেনজিং এটা সঠিক উত্তর। এটা সবাই জানি, পরীক্ষায় মানে সলভ করতে গিয়ে সবাই এখানে আটকে গিয়েছে যে এটা কোনটা হবে, ক্লেনজিং হবে না কারেক্টিং হবে, এই দুই মনে করে আলটিমেট কেউ কেউ দিয়েছে ক্লেনজিং, আবার কেউ কেউ দিয়েছে ডি মানে ডাটা কারেক্টিং। এভাবে এরকম কোশ্চেন এত কনফিউজ করে না পরীক্ষায়। যাই হোক, কোয়েশ্চেন 50 হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গে নামা শব্দটির বোঝায়, সেটা হচ্ছে অপশন এ ন্যাশনাল অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশন। থ্যাংক ইউ ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য। যদি ভালো লাগে আর তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে কার কতটা মিললো, মানে কতটা আসতেছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ।